বলছি আপনাদের এখানে একটা ছোট্ট বাচ্চা আছে বলছিলেন, ওর বাবা মা নেই, কোথায় বাড়ি কোথায়? এই বাড়ি কি সমস্যা হচ্ছে ওর? আচ্ছা আচ্ছা, এখানে থাকে বাচ্চাটা? কই এই বাড়িটা? বাবু তুমি এদিকে আসো একটু। কি নাম তোমার? অদিতি দাস। অদিতি দাস, কি হচ্ছে তোমার সমস্যা? আমার বাবা মা নাই, ছোট থেকে আমি ঠাকুমার কাছে মানুষ হয়েছি। আচ্ছা, তোমার বাবা কি হয়েছে, মারা গেছে? মা? মা পালাই গেছে। আচ্ছা, বাবা মারা গেছে, মা পালিয়ে গেছে, আর তুমি এখানেই থাকো? ও, আর তোমাদের বাড়ির রান্না বান্না কে করে? কখনো আমি করি, কখনো পাড়ার লোক দেয়। আচ্ছা, কখনো তুমি রান্না করো, কখনো পাড়ার লোক দেয়, এভাবেই তোমরা থাকো এ বাড়িতেই? আচ্ছা, তোমার মা যে চলে গেছে, তোমার মা আর আসে না তোমার কাছে? দেখা করতে আসে না, কিচ্ছু করতে আসে না? ওর মা কি হয়েছে? ওর মা তো নাই, ওর মা তো চলে গেছে। আচ্ছা, আর বাবা? বাবা মারা গেছে। আর ঠাকুমা ওখানে ওভাবেই থাকে? ওভাবেই থাকে। ও, চলো তো তোমার ঠাকুমা কাছে চলো তো দেখি। ভালো আছেন আপনি? কি নাম আপনার? আমার নাম সাবিত্রী। সাবিত্রী। আচ্ছা, আপনি এভাবেই এখানেই থাকেন কতদিন থেকে? এক মাস হচ্ছে এখানে থাকি। আচ্ছা, তোমার ঠাকুমা কতদিন থেকে চলাফেরা করতে পারে না? 2 বছর হবে। 2 বছর। আচ্ছা, বলছি ওর কি হয়েছিল ঠাকুমার? প্যারালাইসিস। আচ্ছা, তাহলে তুমি এভাবে ঠাকুমার সাথে থাকো তাই তো? আর তোমার নতুন জামা কাপড় এগুলো সব কে কিনে দেয়? ওগুলো আগে স্যার ম্যামরা দিত, এখন পাড়ার লোক দেয়। আচ্ছা, এখন স্যার ম্যামরা দেয় না? আচ্ছা, এখন পাড়ার লোকে যা কাপড় টাপড় দেয় তাই পরে? এটা তো খুব মানে দুঃখের বিষয়, এটা মানে খারাপ লাগার বিষয় না? তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, এই যে অদিতি দাসকে দেখছেন, মানে ও স্কুল থেকে কেবল আসলো তাই তো? ওই স্কুলের ব্যাগটাও এখনো রাখেনি। হ্যাঁ, তো তুমি আমার কাছে কি চাও বলো, যে তোমার কি হলে তোমার ভালো হবে বলো? পড়াশোনা তো শুধু পড়াশোনা? মানে তুমি যাতে ভালো করে পড়াশোনা করতে পারো, তোমার ইচ্ছা আছে কি হওয়ার বলো? ডাক্তার হওয়া। তোমারও ডাক্তার হওয়ার ইচ্ছা? তাই? তোমার পড়াশোনা কেমন, ভালো? তোমার রোল কত? 10। 10? কি বলে? অনেক দিন থেকে বলে আমি ডাক্তার হব। তাই এ বলে? আচ্ছা, তুমি অনেকদিন থেকে কি বলো তুমি ডাক্তার হবে? সত্যি তুমি ডাক্তার হয়ে কি করবে বলো? ডাক্তার হয়ে হ্যাঁ, চিকিৎসা করবে? আচ্ছা, মানে গরিব মানুষের সেবা করবে? সত্যি? মানে তোমার স্বপ্ন ডাক্তার হওয়ার তাই তো? তো এই যে বাবুটাকে দেখতে পাচ্ছেন, এর স্বপ্ন এও ডাক্তার হবে, মানে এর অনেক দিনের ইচ্ছা, এ ডাক্তার হতে চায়। এবং এর বাবা মারা যায় এবং মা ছেড়ে চলে যায়, যে পাড়াপড়শি গ্রামবাসী যা দেয় তাই খায়। হ্যাঁ, এবং কখনো কখনো যদি বাড়িতে চাল থাকে তাহলে এই যে এই উনুনের মধ্যে নিজে রান্না করে। হ্যাঁ, চাল চাল পায় না? চাল টাল পাও না? রেশন পায় না কেন? রেশন কার্ড হয়নি? আচ্ছা, তো তুমি যে আজকে স্কুলে গিয়েছিলা কি খেয়ে গেছিলা? স্কুলে ভাত খাইয়েছি। ভাত খেয়ে গেছে? কোথায় ভাত পেয়েছিলা? ও, পাশের বাড়ি দিয়েছিল? আচ্ছা, পাশের বাড়ির ঠাকুমাগুলো দিয়েছিল? মানে তোমার পাশের বাড়ি দিয়েছিল তারপর খেয়েছিলাম। মানে তুমি যে এখন স্কুল থেকে আসলা, তুমি এখন কি খাবা সেটা তোমার মানে নেই, মানুষ দিবে তারপর খাবে তাই তো? মানে ভাবতে পারছেন যে একটা বাচ্চা ওই স্কুলে গেছিল, স্কুল থেকে বাড়ি আসে, যে আমরা যখন ছোট ছিলাম আমরা স্কুল থেকে বাড়ি গিয়ে দেখতাম যে আমার মায়েরা ভাত রান্না করে রেখে দিত, গিয়ে আমরা খেতাম। এই বাচ্চাটা এখন স্কুল থেকে আসলো, কিন্তু এখন যে কি খাবে এর কোনো গ্যারান্টি নাই, মানে লোকে দিবে তারপর খাবে তাই তো? তোমার নতুন জামা কাপড় আছে? শীতের নতুন জামা কাপড় নেই? আচ্ছা আচ্ছা, আমি যদি তোমাকে নতুন জামা কাপড় কিনে দিই ভালো হবে? আচ্ছা, ঠাকুমা আপনার কি লাগবে বলেন? আমার কিছু লাগবে না বাবু, কিছু লাগবে না? আমার কিছু লাগবে না। বাচ্চাটা হলেই হবে তাই তো? আচ্ছা আচ্ছা, এই যে ঠাকুমা দেখতে পাচ্ছেন, ইনি খুব অসুস্থ, মানে ইনার প্যারালাইসিস হয়েছে, ইনি বিছানা থেকে উঠতে পারে না, ওই বাচ্চাটাই দেখাশোনা করে, ইনার পায়খানা পেশাব যা থাকে। আচ্ছা, তোমাকে যদি বাজার টাজার সব কিছু করে দেওয়া যায়, তুমি রান্না করে খেতে পারবে? সত্যি? হ্যাঁ, আচ্ছা, তোমাকে যদি নতুন জামা কাপড়, তোমার কি কি দরকার বলো? হ্যাঁ, চলো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোনটা, মানে সত্যি কথা বলতে এত সুন্দর একটা বোন, মা ছেড়ে চলে যায় এবং বাবা মারা গেছে। তো বোনটার জন্য আমরা বাজার টাজার যা কিছু লাগে সব কিছু করতে। চলো বসো বসো। ভিডিওগুলো দেখতাম প্রত্যেকটা, খুব দিদার খারাপ। কি বলছেন? হরে কৃষ্ণ দিদা ছিল না তোমার? হ্যাঁ, ওর প্রত্যেকটা ভিডিও দেখতাম। তাই? আচ্ছা আচ্ছা। তো আমরা এই যে বোনটা দেখতে পাচ্ছেন, বোনটাকে নিয়ে এখন বাজার করতে যাচ্ছি, কারণ ওর বাড়িতে চাল ডাল বলতে মানে কিচ্ছু নেই, এবং ওর নতুন জামা কাপড় কিচ্ছু নেই। তো যাই হোক, আমরা এখন নিয়ে যাই ওকে বাজারে গিয়ে দেখছি কি কি সব কিনে দিতে পারছি। তুমি আজকে থেকে আমার বোন, ঠিক আছে? তোমার যত রকমের ব্যবস্থা সব আমি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, চলো। টাকা এই বাচ্চাটা কাপড় পাওয়া যাবে তো? জামা দেন, চলো চলো ভিতরে চলো। আপনাকে তো মনে হয় মোবাইলে আপনাকে দেখি। তাই? আমি সেই পছন্দ হয়েছে এটা না আলাদা? আরও দেখো যে আরও কালার আছে। আরও একটা বয়স্ক ঠাকুমা আছে, বয়স্ক ঠাকুমার একটা সোয়েটার দেন, আর এর এক জোড়া মোজা দিয়ে দেন। হ্যাঁ, ভালো লাগবে। হবে এটা? 1100 আমি অনলাইন করে দিই।
ভিডিও দেখি আমি না খুব ভালো ভিডিও করে খুব ভালো মানে একদম লোকে তুমি এত সুন্দর ভিডিও করবো দেখে খুবই ভালো লাগে বুঝতে পারছো দেখি কিছু বাজার করবো, ঠিক আছে? একটু লিখে নেন তো। এক বস্তা চাল করে দেন 40-94, হ্যাঁ। সরষের তেল 1 কিলো, 1 কিলো মসুর ডাল দেন, লবণের প্যাকেট একটা। 1818 টাকা, ঠিক আছে। আরে এটার মধ্যে একটা ইয়ে থাকে চালের বস্তাটা নাও। এখানে তোমার সব রকম বাজার থাকলো। তুমি বলছিলে তুমি রান্না করতে পারো, এবার তো তোমাকে নিজে নিজে রান্না করতে হবে। সব বাজার আমি করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এবার রান্না করতে পারবে? পারবে না? এখানে সব করে দিলাম। আর এই যে তোমার এখানে তোমার জন্য কি কি হলো, মোজা, নতুন জামা, এই যে এটা একটা নতুন সোয়েটার আছে, এটা আপনার জন্য, ঠিক আছে? এটা আপনি পরুন। আপনি তো বললেন কিছু লাগবে না, তাও আমি নিয়ে আসলাম। এই সোয়েটারটা পরবেন। আর এই সোয়েটারটা তুমি ঘর থেকে পরে আসো তো, যাও তো দেখি। আর এখানে এই যে আর একটা চাদর আছে, মানে যে কম্বল আছে এখানে একটা, হ্যাঁ, এই যে কম্বলটা গায়ে দেবেন, ঠিক আছে? হয়েছে? পছন্দ হয়েছে তোমার? ভালো লাগছে? ভালো লাগছে ওটা পরে? ওকে, সুন্দর লাগছে। তো তোমার এই নতুন জামা থাকলো এখানে, এই জামাটা পরবা, ঠিক আছে? এই জামাটা ওর পছন্দ নেওয়া হয়েছে, আমাদের পছন্দে না। হ্যাঁ, ওই পছন্দ করেছে। সোয়েটারটা পরবা। আর এখানে এই যে যত রকমের বাজার থাকলো, তেল, তারপর মসুর ডাল টাল যা যা লাগে একটা পরিবারে সব কিছু তোমাদের থাকলো। মুড়ি থাকলো, সকালবেলা মুড়ি, চা মুড়ি খাওয়া, ঠিক আছে? এবং আমার কাছে কিছু টাকা বাঁচলো, চা বাঁচলো, পুরোটাই তোমার। এটা তুমি স্কুলে নিয়ে যায় টিফিন খাবে, ঠিক আছে? ভালো থাকবে। আমি আবার খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবো। হ্যাঁ, ভালো থাকো, টাটা করে দাও। ঠিক আছে, হ্যাঁ।